Never miss an update. Subscribe now and press the bell icon. হাই গাইজ, আজকে আমরা টেন্স বিষয়ে কিছু আলোচনা করব, অর্থাৎ টেন্স কাকে বলে বা টেন্সের প্রকারগুলি কি কি তা বিষয়ে জানার চেষ্টা করি। তাহলে ভিডিওটা আরম্ভ করা যাক। টেন্সের শব্দগত অর্থ হলো ক্রিয়ার কাল, অর্থাৎ কোনো একটি কাজ করা হয়েছে এবং তার কালকে নির্ধারণ করা। কোনো একটি কাজের কালকে নির্ধারণ করাকে বলেই টেন্স, আর কিছু নয়। টেন্স শব্দের অর্থ হলো কোনো একটি কাজ হয়েছে আর এই কাজের টাইমটা নির্ধারণ করাকে বলে টেন্স। এখন টেন্স আমরা জানি সাধারণত তিন প্রকার, একটাকে বলে প্রেজেন্ট, পাস্ট এবং ফিউচার। প্রেজেন্ট শব্দের অর্থ হলো বর্তমান, পাস্টকে বলে অতীত এন্ড ফিউচারকে বলে ভবিষ্যৎ। এটা আমরা জানতে পারলাম। প্রেজেন্ট অর্থ বর্তমান, পাস্ট অর্থ অতীত এবং ফিউচার অর্থ ভবিষ্যৎকাল। অর্থাৎ বর্তমানে কোনো কাজ বোঝানো হলে তাকে বলবো প্রেজেন্ট, আর অতীতের কোনো কাজ হয়ে গেছে বোঝা গেলে তাকে বলবো পাস্ট, আর ফিউচারের যে কোনো কাজ আগে দিয়ে আসবে বা হবে সে তাকে বলবো কি ফিউচার। এটা তো আমরা সহজে জানা গেলাম, প্রেজেন্ট, পাস্ট, ফিউচার। প্রেজেন্টকে বর্তমান, পাস্টকে বলে অতীত, আর ফিউচারকে বলে ভবিষ্যৎ। এটা তো প্রেজেন্টের তিনটা প্রকার লোক। আবার প্রত্যেক টেন্সকে, অর্থাৎ প্রেজেন্টকে চার ভাগে ভাগ করা হয়েছে, পাস্টকে চার ভাগে ভাগ করা হয়েছে, ফিউচারকেও চার ভাগে ভাগ করা হয়েছে। আমরা দেখতে পারি প্রেজেন্টের চার প্রকার হলো প্রেজেন্ট ইনডেফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। সেম পাস্টকে বলা চার ভাগে ভাগ করা হয়েছে, পাস্ট ইনডেফিনিট, পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। সেম ফিউচারকে বলা চার ভাগে ভাগ করা হয়েছে, ফিউচার ইনডেফিনিট, ফিউচার কন্টিনিউয়াস, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। এগুলো হলো প্রেজেন্টের প্রকারগুলি। এখন প্রেজেন্ট ইনডেফিনিট কাকে বলে বা প্রেজেন্ট কন্টিনিউয়াস কাকে বলে তা বিষয়ে নিয়ে আমরা সামনে যেটা আলোচনা করবো, এটা প্রেজেন্টের পুরো ফরম্যাট নিয়ে, অর্থাৎ প্রেজেন্টের কত প্রকার, চার প্রকার। এই চার প্রকারকে নিয়ে আমরা এক্সাম্পল সহ বোঝার চেষ্টা করবো। একটু তোমরা টেন্স শুরু করবার আগে টেন্সের আগের যেটা ভিডিও বানানো হয়েছে সেটাকে তোমরা দেখে নাও, তো তবে তোমাদেরকে টেন্স বানাতে সুবিধা হবে। এখন অক্সিলিয়ারি ভার্ব কাকে বলে? অক্সিলিয়ারি ভার্ব আমরা আগে ডিসকাস করে নিয়েছি। অক্সিলিয়ারি ভার্ব হলো সাহায্যকারী ভার্ব। যেমন আমরা দেখতে পারি প্রেজেন্টের নিচে এম, ইজ, আর হ্যাভ, হ্যাজ কয়েকটা অক্সিলিয়ারি ভার্ব রয়েছে। এগুলি হলো অক্সিলিয়ারি ভার্ব, অর্থাৎ হেল্পফুল, হেল্প করনে ওয়ালা ভার্ব। মানে এরা হেল্প করে কোনো একটা টেন্সকে ধরতে বা টেন্সের মতলব পুরা মতলব দিতে সময় এরা হেল্প করে, সেজন্য এটাকে বলে অক্সিলিয়ারি ভার্ব, হেল্পিং ভার্ব। যখনই আমরা কোনো সেন্টেন্সে এম, ইজ, আর হ্যাভ, হ্যাজ দেবো তখন আমরা অটোমেটিক বলে দেবো এটা কি প্রেজেন্ট টেন্সের অক্সিলিয়ারি ভার্ব, অর্থাৎ এটা প্রেজেন্ট টেন্স। এখন আমরা ডিসকাস করে নেই প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হতা क्या है, হোয়াট ডু ইউ মিন বাই প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। প্রেজেন্ট ইনডেফিনিট, প্রেজেন্ট শব্দের অর্থ হলো কি বলে বর্তমান, আর ইনডেফিনিট মানে কি অনির্দিষ্ট। অর্থাৎ প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স মানে বর্তমানে কোনো কাজ হয়, কোনো নির্দিষ্ট নয়, কোন সময় হয়, তার টাইমে হয়, হ্যাবিট। অর্থাৎ প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স ও সেন্টেন্সকে বোঝানো হয় যে সেন্টেন্সের মধ্যে কোনো অভ্যাসগত কাজ, কিংবা তো তোমার রুটিন, কিংবা তো তোমার কোনো চিরন্তন সত্য কোনো ঘটনা বোঝানো হয়, তখন প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স ব্যবহার করা হয়। আমরা নিচে দেখতে পারি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ফরমেশন কীরকম হয় বলে সাবজেক্ট, তারপরে ভার্বের প্রথম ফর্ম, তারপরে ভার্বের লগে এস বাই এস, তারপরে অবজেক্ট। এস বাই এস শুধুমাত্র থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের লগে লাগে, আর কোনো কথার লগে নয়। আমরা নিচে একটা সেন্টেন্স দেখতে পাচ্ছি, হি গোজ টু মার্কেট। এই সেন্টেন্সের মধ্যে কি আছে বলে আমরা কি দেখে বলবো এটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স বলে? আমরা জানি যে সাবজেক্টের পরে যদি কি সে ভার্বের লগে, মেইন ভার্বের লগে এস বাই এস যুগ হয় কোনো সেন্টেন্সে, তখন আমরা বলে দেবো অটোমেটিকলি এটাকেই প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। তখন আমরা দেখতে পারি হি সাবজেক্ট আর গো ওটা মেইন ভার্বের লগে ইয়েস যুগ হয়েছে, তখন আমরা এটাকে কি বলবো বলে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। আমরা আরেকটা এক্সাম্পল নিয়ে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স বোঝার চেষ্টা করি। আই প্লে ফুটবল, আমরা দেখতে পাচ্ছি একটা সেন্টেন্স, আই প্লে ফুটবল। এই সেন্টেন্সের মধ্যে কী আছে বলে আমরা জানি যে সর্বপ্রথম সাবজেক্ট, তারপরে মেইন ভার্বের প্রথম ফর্ম, অর্থাৎ প্রেজেন্ট ফর্ম আসার জন্য। তো এই আই প্লে দেখছি কী এসেছে, মেইন ভার্বের প্রথম ফর্ম এসে গেছে, অর্থাৎ আই প্লে ফুটবলের সেন্টেন্সটা হলো কি আমি ফুটবল খেলাই, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। এটা তার অভ্যাসগত কাজ বোঝাচ্ছে, সেজন্য বলবো এটাকে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তোমরা মনে রাখবে প্রত্যেক ভার্বের তিনটা ফর্ম থাকে, একটা থাকে প্রেজেন্ট, আর একটা পাস্ট, আর এক হইলো পাস্ট পার্টিসিপল ফর্ম। অর্থাৎ এভরি ভার্ব হ্যাজ এ থ্রি ফর্ম, একটা থাকে প্রেজেন্ট, পাস্ট এবং পাস্ট পার্টিসিপল ফর্ম। প্লেয়ারও তিনটা আছে, প্লে, প্লেড, প্লিড। এখন প্লেটা হলো প্রেজেন্টের জন্য আসি, আই প্লে ফুটবল, এটা প্রথমটা এসেছে, অর্থাৎ প্রেজেন্ট ফর্মটা এসেছে, সেজন্য বলবো আই প্লে ফুটবলটা হলো প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। আচ্ছা, এটা তো ইংলিশ হলো, ইংলিশ থেকে আমরা কীরকম টেন্স ধরবো? এখন আমরা বাংলা থেকে কীরকম জানবো এটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স না প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, কীরকম জানবো বলে একটা এক্সাম্পল দেখি আমরা। সে ভাত খায় সেন্টেন্সের মধ্যে কী আছে বলে ভাত খায়। খায় দেখে খায় যেটা শব্দ, আমরা কোনো সেন্টেন্সের লাস্টে দিয়ে খায়, আয়, যায়, রয়, মানে অভ্যাসগত কাজ বোঝায়। আমি যাই, আমি রই, সে যায়, সে রয়, সে খালায়, এরকম কোনো সেন্টেন্সে খায় অভ্যাসগত কাজ বোঝায়, কিংবা তো চিরন্তন সত্য কোনো ঘটনা বোঝায় যে সূর্য পূর্ব দিকে উদিত হয়, এরকম সেন্টেন্স যদি থাকে তখন আমরা বলবো এটা কি প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। ওটার অভ্যাসগত কাজ, এটা তার রুটিন এরকম হয়ে থাকে। আমরা সেন্টেন্সের মধ্যে থাকি সে ভাত খায়, সেন্টেন্সের মধ্যে সাবজেক্ট কি বলে সে, তো হি এসেছে। তারপরে আমরা কি আসতো নিয়ম অনুযায়ী ভার্বের প্রথম ফর্ম, খাবার ইংলিশ কিতাব বলে ইট, তো এসেছে ইট।
কিন্তু এস লেগেছে কি, কারণ হি এটা হইলো থার্ড পার্সন সিঙ্গুলার। আমরা জানি থার্ড পার্সন সিঙ্গুলার নম্বরের লাগে বা সিঙ্গুলার নম্বরের সাথে যে ভার্ব থাকে তার সঙ্গে এস বা ইএস যুগ হয়, সেজন্য আমরা এস লাগাইয়ে দিচ্ছি সঙ্গে। তারপরে আছে রাইস। রাইস অর্থ কি বলে ভাত, সে হি ইটস রাইস মানে সে ভাত খায়। এই সেন্টেন্সটা কি বলবো আমরা, প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। কেন বলে সে ভাত খায়, এই সেন্টেন্সটা কি বোঝাচ্ছে, এটা অভ্যাসগত কাজ বোঝাচ্ছে। সে ভাত খায় যে আজকে খায় কালকে খায় না এরকম না, তার অভ্যাসগত কাজ, তার যখনই টাইম হবে ভাত খাওয়ার সে ভাত খেয়ে যাবে, সেজন্য আমরা এটাকে বলি প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। আমরা 2 নম্বরে স্টার্ট করব প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স কাকে বলে। হোয়াট ডু ইউ মিন বাই প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স? প্রেজেন্ট শব্দের অর্থ কি জানি আমরা, বর্তমান। কন্টিনিউয়াস মানে কি, লাগাতার। অর্থাৎ বর্তমানে কোনো কাজ যদি লাগাতার চলে তখন তাকে বলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তখন আমরা উপরে কয়েকটা এক্সাম্পল দেখতে পারি, মানে অক্সিলিয়ারি ভার্ব দেখতে পারি, এম ইজ আর হ্যাভ হ্যাজ। এর মধ্যে 5টা অক্সিলিয়ারি ভার্ব আছে, তার মধ্যে এম ইজ আর যেটা এটা প্রেজেন্টে অর্থাৎ প্রেজেন্ট কন্টিনিউয়াসের জন্য ব্যবহার হয়, আর হ্যাভ হ্যাজ যেটা এটা পারফেক্টের জন্য আছে। এটা বাদে ডিসকাস করে নেব। এখন আলি মনে রাখো যে এম ইজ আর যেটা এটা প্রেজেন্ট কন্টিনিউয়াসের সঙ্গে ব্যবহার হয়। তখন আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস শব্দের অর্থ পেয়ে গেছি। প্রেজেন্ট অর্থ বর্তমান, কন্টিনিউয়াস অর্থ লাগাতার। যখনই কোনো সেন্টেন্সে বর্তমানে কোনো কাজ লাগাতার চলে তখন তাকে বলবো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। আমরা বাংলাতে একটা উদাহরণ নিয়ে দেখতে পারি, আই এম, যেমন আমি ভাত খাইতেছি বা আমি স্কুলে যাইতেছি, যে আমি যাইতেছি বা খাইতেছি বা রইতেছি, এই যে জিনিসটা আমরা জিনিসটা চলের, আমি এখন যাইতেছি, সে এখন যাইতেছে, তাহারা এখন খেলাইতেছে, ওই দিন খেলাইতেছে, যাইতেছে, রইতেছে, জিনিসটা বোঝার কি প্রেজেন্টের বর্তমানে আবার কাজটা চলের বুঝার, সেজন্য এটাকে বলবো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বানানোর নিয়ম হলো সর্বপ্রথম সাবজেক্ট, তারপরে যখনই আমরা কোনো সেন্টেন্সে দেখবো সর্বপ্রথম সাবজেক্ট, তো এমনি নিয়ম অনুযায়ী ইংরেজিতে যখন টেন্স বানাবে তখন সর্বপ্রথম সাবজেক্ট আসেই। আর যখন ধরবো সাবজেক্টের পরে এম ইজারের মধ্যে একটা এসে গেছে আর মেইন ভার্বের প্রথম ফর্মের সঙ্গে আইএনজি যুক্ত হয়েছে, অর্থাৎ ভার্বের সঙ্গে যখন আইএনজি যুক্ত দেখবো আর এম ইজারের মধ্যে একটা দেখবো, তখন আমরা বলে নেবো এটা কি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। অর্থাৎ এম ইজ আরে বোঝায় কি এটা প্রেজেন্ট, আর ভার্বের লোক আইএনজি থাকলে বোঝায় কি কন্টিনিউয়াস, প্রেজেন্ট কন্টিনিউয়াস। এটাকে আমরা সহজ উপায়ে কয়েকটা এক্সাম্পল নিয়ে বুঝবো, তোমরা টেনশন নেবে না। এখন জাস্ট আমি কিছু একটা তোমাদের নলেজ হওয়ার জন্য, প্রেজেন্ট কারে কয় পাস্ট কারে কয় একটা বোঝার জন্য আমি এই ভিডিওটা বানাচ্ছি। যখনই আমরা কোনো সেন্টেন্স ইংরেজিতে বানাই না কেন সর্বপ্রথম সাবজেক্ট হবে, তারপরে কি হবে ভার্ব, তারপরে অবজেক্ট হবে, এটা নিয়ম। তো এখন প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বানানোর নিয়ম হলো সর্বপ্রথম সাবজেক্ট তো আসবেই, তারপরে এম ইজ আর, এই যে উপরে দেখতে পাচ্ছি অক্সিলিয়ারি ভার্ব এম ইজ আর আছে, এই তিনটার মধ্যে একটা যখন দেখবো, ভার্বের সঙ্গে সাবজেক্টের পরে যদি এম ইজ আরের মধ্যে একটা দেখি, আর মেইন ভার্ব অর্থাৎ গোল লগে প্রত্যেক ভার্বের 3টা ফর্ম থাকে, প্রেজেন্ট ফর্মের সঙ্গে যখন আইএনজি যুক্ত থাকবো, প্রেজেন্ট ফর্মের লগে আইএনজি যুক্ত থাকবো, তখন এটাকে বলবো কন্টিনিউয়াস। অর্থাৎ এম ইজ আরে বোঝাবে এটা প্রেজেন্ট, আর যখন তার সঙ্গে ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত থাকবো সেটা তোমাকে বোঝাবো বলে কন্টিনিউয়াস, তখন হবে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তখন আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াসটা কিছু একটা নলেজ হলো, আমরা কয়েকটা এক্সাম্পল নিয়ে সেগুলি বিস্তারিত বোঝার চেষ্টা করি, তখন তোমাদের সহজ হয়ে যাবে, এখন তোমরা টেনশন নেবে না। দেখো কয়েকটা এক্সাম্পল নিয়ে দেখি। আই এম রিডিং, এই এক্সাম্পলের মধ্যে আই এম রিডিং এটা কি একটা সেন্টেন্স, সেই সেন্টেন্সের মধ্যে কি এসেছে বলে সাবজেক্ট আইয়ের সঙ্গে এম এসেছে। আমরা জানি এম ইজের মধ্যে যখন একটা আসবে তখন তা কন্টিনিউয়াসের একটা আলামত। তারপরে রিড মেইন বার, তার সঙ্গে কি হয়েছে আইএনজি যুক্ত হয়েছে, তখন কি বলবো সাবজেক্টের লগে এম এসেছে আর ভার্বের লগে আইএনজি যুক্ত হয়েছে, তখন বলবো এম এ বোঝাচ্ছে তাকে তা প্রেজেন্ট, আর আইএনজি বোঝাচ্ছে কি বলে এটা কন্টিনিউয়াস, প্রেজেন্ট কন্টিনিউয়াস। তো আই এম রিডিং এই সেন্টেন্সটা কি হলো বলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তারপরে নিচের একটা এক্সাম্পল দেখতে পারি, আই এম ওয়াকিং, এই সেন্টেন্সের মধ্যে আমরা কি বুঝবো এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস না পারফেক্ট বলে ভার্বের সঙ্গে মানে সাবজেক্টের সঙ্গে আই এম মানে এম এসেছে আর ভার্বের সঙ্গে মেইন ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত হয়েছে, সেজন্য বলবো এটা কি প্রেজেন্ট কন্টিনিউয়াস। আমরা জানি প্রেজেন্ট কন্টিনিউয়াসের লেগে কি হয় এম মানে এম ইজারের মধ্যে একটা হয় আর ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত হয়, তখন আমরা দেখতে পাচ্ছি আই এম ওয়াকিং মধ্যে এম এসেছে আর ভার্বের লেগে আইএনজি যুক্ত হয়েছে, সেজন্য বলবো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তারপরে আমরা একটা একদম বলতে পারি হি ইজ রাইটিং, এই সেন্টেন্সের মধ্যে কি এসেছে বলে হি মানে ইজ এসেছে, ইজ কি বলে এম ইজ আর মধ্যে ইজ এসেছে আর মেইন ভার্ব কি রাইট, রাইটের সঙ্গে কি হয়েছে আই এন জি যুক্ত হয়েছে। আমরা জানি যখন কোনো ম্যার বললে আই এন জি যুক্ত হবে আর মেইন ভার্ব আর সাবজেক্টের সঙ্গে ইজ বা এম ইজের মধ্যে একটা থাকবে, তখন এটাকে বলি কন্টিনিউয়াস টেন্স। অর্থাৎ এম ইজ আর হি ইজ রাইটিং এই সেন্টেন্স কি বলবো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, কেন বলে ইজ এসেছে আর বার বললে আইএনজি যুক্ত হয়েছে। থার্ড দেখতে পারে দে আর সিঙ্গিং, এই সেন্টেন্সের মধ্যে কি আছে বলে মেন দে হলো সাবজেক্ট, তারপরে কি আছে আর এসেছে, আরটা কি বলে প্রেজেন্টের কন্টিনিউয়াসের একটা ফরম্যাট, আর বারবার সঙ্গে আইএনজি যুক্ত হয়েছে সেজন্য বলবো এটা কি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তখন আমরা বাংলায় একটা সেন্টেন্স নিয়ে কীরকম বলবো এটা প্রেজেন্ট না পাস্ট কীরকম জানবো বলে বাংলাতে জানার চেষ্টা হলো, যখন কোনো সেন্টেন্সের লাস্টে তেছি তেসো থাকবো তখন জানবো এটা কি কন্টিনিউয়াস টেন্স। যখন আমি পড়িতেছি
সে খাইতেছে, আমরা স্কুলে যাইতেছি, সে মার্কেটে যাইতেছে, সো সি মানে এরকম থাকবে, তেসি তেসো, যাচ্ছ খাচ্ছ আচ্ছ, এরকম যদি তেসি তেসো থাকে তখন এটা বুঝাইব কন্টিনিউয়াস টেন্সের, দেখলেও বুঝবো এটা কি কন্টিনিউয়াস টেন্স। তাহলে আমি পড়িতেছি, এই সেন্টেন্স কি আছে বলে তেসি, সে যাইতেছে তেসি আছে, আমি খাইতেছি, তাহারা খেলাইতেছে, ও তেসো তেসি তেসো, তাহলে এটা কি বোঝায় বলে কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। এখন প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বানানোর নিয়ম করে আমরা জানি, সর্বপ্রথম সাবজেক্ট, তো এখানে সাবজেক্ট কি আমি, আমির ইংলিশ কিতা আই, তারপরে এম ইজারের মধ্যে একটা হতো আইর লগে কি লাগে এম লাগে, তো আই এম, আর পড়ার ইংলিশ কিতা রিড, আর আমরা জানি কন্টিনিউয়াসের লাগে কিতা লাগে আইএনজি লাগে, তো রিডের লগে আইএনজি লাগাই দিব, আই এম রিডিং, এই সেন্টেন্সটা বললো কি আই এম রিডিং, আমি পড়িতেছি, সিম্পল, কোনো টাফ নাই, জাস্ট শুধু আলি দেখো আর রিয়েলাইজ করো, সব বুঝে নেবে। এটা তোমরা জেনে রাখো, আইর লগে এম লাগে আর হির লগে ইজ লাগে, আর বাকি প্রত্যেকটার লগে আর লাগে। আইর লগে এম আর হি, তার লগে লাগে ইজ, আর বাকি সবর লগে আর লাগে, দে আর, ইউ আর, বাস খালি আইর লগে এম আর হির লগে ইজ লাগে। এখন আমরা একটা উদাহরণ নিয়ে বোঝার চেষ্টা করি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স কাকে বলে, তখন তোমাদের সোজা হবে বা তোমাদের বুঝতে সহজ হবে, তোমরা নিজে নিজে বুঝতে পারবে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স কাকে বলে। এক্সাম্পল দেখতে পারে, আমি খেলাইতেছি, সরি তুমি খেলাইতেছ, খেলাইতেছো বা খেলিতেছো, এই সেন্টেন্সে তেসো আছে বা তেসি আছে, তখন আমরা কি বলবো, তেসো তেসি, তাহলে কিতা কন্টিনিউয়াস টেন্স, আমরা জানা আছি, সেজন্য এটাকে বলবো কিতা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। আর প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বানানোর নিয়ম, সর্বপ্রথম সাবজেক্ট তুমির ইংলিশ কিতা, তুমিটা হলো সাবজেক্ট, ইউ, আর খেলানির ইংলিশ কিতা বলে প্লে, আর জানি তুমি সাবজেক্টের পরে কি হতো এম ইজারের মধ্যে একটা হতো, আর ইউ লাগে কি লাগে বলে আর প্লে, ওটা হইলো খেলা, খেলার ইংলিশ হইলো প্লে, আর প্লে বারবার লাগে লাগবো কি আইএনজি, তখন ইউ আর প্লেয়িং সেন্টেন্সটা মনে গেলো, তখন জানবো ইউ আর প্লেয়িং সেন্টেন্সটা কীরকম সেন্টেন্স বলে, এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। কেন কেন বলে বারবার সঙ্গে আইএনজি যুক্ত হয়েছে আর সাবজেক্টের সঙ্গে এম ইজারের মধ্যে একটা এসেছে, সেই জন্য বলবো ইউ আর প্লেয়িং সেন্টেন্সটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। এখন আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্স কাকে বলে বোঝার চেষ্টা করি। প্রেজেন্ট পারফেক্ট টেন্সের শব্দগত অর্থ হলো, প্রেজেন্ট শব্দের অর্থ হলো বর্তমান, পারফেক্ট টেন্স হলো সম্পূর্ণ, অর্থাৎ বর্তমানে যে কোনো কাজটা সম্পূর্ণ হয়ে গেছে যখন আমরা বোঝাতে হয় তখন প্রেজেন্ট পারফেক্ট টেন্স আমরা ব্যবহার করে থাকি। অথবা যখন কোনো কাজ সম্পূর্ণ হয়ে গেছে যেটার মধ্যে কোনো শক অথবা সন্দেহ নাই, তখন আমরা কিনা প্রেজেন্ট পারফেক্ট টেন্স ব্যবহার করে থাকি। অথবা তুমি কোনো একটা কাজ করিয়াছো, এই মাত্র কাজটা শেষ হয়েছে, কাজটা করে নিয়েছো কিন্তু কাজটা এই মাত্র শেষ হয়েছে, তখনই তুমি প্রেজেন্ট পারফেক্ট টেন্স ব্যবহার করতে পারো। আমি একটা ফরম্যাট দিয়ে দিলাম, তোমরা এই নিচে ফরম্যাটটা মুখস্থ করে নেবে, যখন তোমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্স করবে তখন তোমাদের বহু সুবিধা হবে, সেই জন্য এটাকে মুখস্থ করে নিয়ে নেবে। এটার মধ্যে নোটিশ হলো যে প্রেজেন্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের সঙ্গে কি এসেছে, হ্যাজ এসেছে, আর বাকি সবার লগে হ্যাভ এসেছে। যখন হি হ্যাজ আর বাকি সবার লগে কি এসেছে, হ্যাভ এসেছে, সেই জন্য এটা তোমরা মুখস্থ করে নিয়ে নেবে। যখন তোমরা টেন্স করবে তখন তোমরা বহুত হেল্পফুল হবে, সেই জন্য এটাকে তোমরা মুখস্থ করে নিও। এখন আমরা বোঝার চেষ্টা করি প্রেজেন্ট পারফেক্ট টেন্স কাকে বলে বা হোয়াট ইজ প্রেজেন্ট পারফেক্ট টেন্স। প্রেজেন্ট শব্দের অর্থ হলো বর্তমান, আর পারফেক্ট টেন্স হলো সম্পূর্ণ, অর্থাৎ বর্তমানে যে কাজটা সম্পূর্ণ হয়ে গেছে তখন আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্স ব্যবহার করে থাকি। প্রেজেন্ট পারফেক্ট টেন্স বানানোর নিয়ম হলো, সর্বপ্রথম সাবজেক্ট, এটা তো আমরা আগেরই জানা আছে, তারপরে হ্যাভ অথবা হ্যাজের মধ্যে একটা আসবে, তারপরে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হবে, সেটা হলো প্রেজেন্ট পারফেক্টের নিয়ম। তো আমরা দেখি নেই, আই হ্যাভ জয়েন্ট এই একটা সেন্টেন্স, ইউ হ্যাভ ইটেন, হি হ্যাজ কিল্ড এই কয়েকটা সেন্টেন্স, তারপরে দেখতে পারি আই হ্যাভ জয়েন্ট এই সেন্টেন্সের মধ্যে সাবজেক্টের পরে হ্যাভ এসেছে আর ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম এসেছে। আর আমরা জানি যখন সাবজেক্টের পরে হ্যাভ অথবা হ্যাজের মধ্যে একটা আসবে আর মেন ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম আসবে, তখন তাকে বলবো কি প্রেজেন্ট পারফেক্ট। তারপরে দেখতে পারি ইউ হ্যাভ ইটেন এই সেন্টেন্সের মধ্যে কি এসেছে বলে সাবজেক্টের পরে হ্যাভ এসেছে আর ইটেন অর্থাৎ ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম এসেছে, সেই জন্য এটাকে কি বলবো প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তারপরে আমরা আরেকটা উদাহরণ দেখতে পারি, হি হ্যাজ কিল্ড একটা সেন্টেন্স, এই সেন্টেন্সের মধ্যে কি এসেছে বলে হ্যাজ এসেছে, আর হ্যাজটা কি প্রেজেন্ট পারফেক্টের অক্সিলারি ভার্ব, আর ভার্বের কি এসেছে পাস্ট পার্টিসিপল ফর্ম এসেছে অর্থাৎ কিল্ড, সেজন্য ওগুলোকে সেন্টেন্সটা কি বলে প্রেজেন্ট পারফেক্ট টেন্স, হি হ্যাজ কিল্ড। তারপর লাস্টলি আমরা দেখতে পারি দে হ্যাভ রিসিভড এই সেন্টেন্সের মধ্যে কি এসেছে বলে হ্যাভ এসেছে, আর হ্যাভটা কি প্রেজেন্ট পারফেক্টের অক্সিলারি ভার্ব, আর রিসিভডের মধ্যে কি এসেছে যে পাস্ট পার্টিসিপল ফর্ম এসেছে ভার্বের, সেজন্য এটাকে কি বলবো প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তাহলে দে হ্যাভ রিসিভড সেন্টেন্সটা কি হলো প্রেজেন্ট পারফেক্ট টেন্স। এটা তো হলো প্রেজেন্ট পারফেক্ট টেন্স ইংলিশে জানার নিয়ম।
এখন আমরা বাংলাতে কীরকম জানবো কোনটা প্রেজেন্ট পারফেক্ট কোনটা পাস্ট পারফেক্ট, সেজন্য আমরা কয়েকটা বাংলা উদাহরণ নিয়ে দেখি কি কি হয় দেখতে পারি আমরা। এখন আমরা বাংলায় একটা সেন্টেন্স থেকে কীরকম জানবো প্রেজেন্ট পারফেক্ট কি না সেটা জানার চেষ্টা করি। দেখতে পারি আমরা আমি স্কুলে গিয়েছি, এই সেন্টেন্সের মধ্যে কী এসেছে? গিয়েছি এসেছে। অর্থাৎ যখনই কোনো সেন্টেন্সে দেখবো গিয়েছি, আসিয়েছি, সি সে বা সেন, এরকম কোনো সেন্টেন্সে সি সে যখন থাকে তখন জানবো এটা কি প্রেজেন্ট পারফেক্ট টেন্স। যখনই আমরা কোনো বাংলা সেন্টেন্সে দেখবো সি স সে এরকম থাকবো তখন জানবো এটা কি প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তো এটার ইংলিশ হবে কীরকম বলে জানি আমরা, সর্বপ্রথম সাবজেক্ট আসবে, আর এখানে সাবজেক্ট কি বলি আমি, আর আমি ইংলিশ কি আই। তারপরে হবে হ্যাভ অথবা হ্যাজের মধ্যে একটা, তো আই হ্যাভ। তারপরে হবে পাস্ট পার্টিসিপল ফর্ম ভার্বের, সেজন্য হবে কি গন, তো আই হ্যাভ গন। তারপরে হবে অবজেক্ট অর্থাৎ টু স্কুল, আই হ্যাভ গান টু স্কুল, আমি স্কুলে গিয়েছি। চলো আমরা আর একটা এক্সাম্পল নিয়ে দেখি প্রেজেন্ট পারফেক্ট টেন্স কাকে বলে বা বুঝার চেষ্টা করি। তো আমরা এক্সাম্পল দেখতে পাচ্ছি তাহারা আমার বাড়িতে এসেছে। এই সেন্টেন্সের মধ্যে কী আছে? সাবজেক্ট কি বলে তাহারা, আর ভার্ব কি বলে এসেছে, আর আমার বাড়িতে হইলো অবজেক্ট। আর আমরা জানি যখন কোনো সেন্টেন্সে দেখবো বাংলাতে সে সি সেন এরকম থাকবো, সে সি সেন থাকবো তখন তাকে কি বলে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তো আমরা দেখেছি এসে, তো এসেছে ভার্ব, আর সাবজেক্ট কি বলে তাহারা ইংলিশ কি দে, তারপরে কি বলবো হ্যাভ এর মধ্যে একটা কি আসবো হ্যাভ, তারপরে আসবো কি বলে পাস্ট পার্টিসিপল ফর্ম ভার্বের। তো এসেছে আসার ইংলিশ কিতা বলে কম, আর কামার পাস্ট পার্টিসিপল ফর্ম উইল কাম থাকে। আর অবজেক্ট হলো কি টু আওয়ার হোম, তো দে হ্যাভ কাম টু আওয়ার হোম, সেন্টেন্সটা হয়ে গেল। এখন আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্স বিষয়ে কিছু অবগত হলাম। প্রেজেন্ট পারফেক্ট টেন্স কাকে বলে? আমরা প্রত্যেক টেন্সকে অ্যাফার্মেটিভ হিসাবে আমরা বোঝার চেষ্টা করছি, পরে আমরা ইন্টারোগেটিভ অ্যান্ড নেগেটিভ দিয়ে বোঝার চেষ্টা করবো পরের ভিডিওতে। এখন জাস্ট তোমরা কিছু নলেজ নিও প্রেজেন্ট পারফেক্ট টেন্স কাকে বলে। এখন আমরা জানার চেষ্টা করি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স কাকে বলে। আমরা জানি প্রেজেন্ট পারফেক্ট কাকে বলে যে কাজটা হয়ে গেছে, আর প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস যে সেরকম হয় যে কাজটা তো শুরু হয়ে গেছে বাট এখনও পর্যন্ত চলের। যখন ইলা কোনো সেন্টেন্সে বুঝাবো যে কাজটা তো শুরু হয়ে গেছে আর এখন পর্যন্ত চলের, এরকম কোনো সেন্টেন্সে বুঝালে তাকে বলে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স বানানোর নিয়ম হলো সর্বপ্রথম সাবজেক্ট, তারপরে হ্যাভ অথবা হ্যাজের সঙ্গে বিন লাগাবো, তারপরে মেইন ভার্বের প্রথম প্রেজেন্ট ফর্মের সঙ্গে আইএনজি যুক্ত করা হবে, তখন প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়ে যাবে। এটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স বানানোর নিয়ম। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স ওই সময় ব্যবহার করা হয় যখন অতীতের কোনো একটি কাজ অতীতে শুরু হয়েছে আর এখন পর্যন্ত চলে, আর লাগাতার মাঝখানে কোনো গ্যাপ নাই, তখন আমরা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করে থাকি। আমরা সেটা বোঝার জন্য একটা এক্সাম্পল নিতে পারি। তাহারা কাজটি করিতেছে 6 মাস ধরিয়া। এই যে একটা সেন্টেন্স বললে তাহারা কাজটি করিতেছে 6টা মাস থাকি তারা এই কাজটা করিতেছে, অর্থাৎ লাগাতার কাজটা চলের 6টা মাস থেকে, অর্থাৎ অতীতের একটি টাইম থেকে এখনো পর্যন্ত কাজটা চলের। যখন এগুলো কোনো সেন্টেন্স অতীতের একটা টাইম থেকে এখন পর্যন্ত কাজটা চলের বোঝানো হয় তখন প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করা হয়। चलिए हम कुछ एग्जाम्पल के ज़रिए सीख लेते हैं प्रेजेंट परफेक्ट कंटिन्यूअस टेंस कैसे बनाते हैं या कैसा होता है, हम देख लेंगे एग्जाम्पल के ज़रिए। আমরা নিচে একটা এক্সাম্পল দেখতে পাচ্ছি, হি হ্যাজ বিন ওয়াচিং দ্য মুভি ফর 2 আওয়ার্স। এই সেন্টেন্সের মধ্যে হ্যাজ বিন এসেছে আর ভার্বের সঙ্গে ওয়াচ ভার্ব তার সঙ্গে আইএনজি যুক্ত হয়েছে, সেজন্য এটা কি বলবো আমরা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স আমরা জানি। আমরা আর একটা এক্সাম্পল দেখতে পাচ্ছি, উই হ্যাভ বিন ওয়ার্কিং ফর 5 ইয়ার্স। এই সেন্টেন্সের মধ্যে হ্যাভ বিন আছে আর ভার্বের সঙ্গে ওয়ার্কার ভার্বটা হলো ওয়ার্ক তার সঙ্গে আইএনজি যুক্ত আছে, সেজন্য এটা কি বলবো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এটা আমরা জানি হ্যাভ বিন আর হ্যাজ বিন কিসের জন্য হয়? প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের জন্য ব্যবহার হয়। নিচে আর একটা এক্সাম্পল হলো ইউ হ্যাভ বিন ডুইং দ্য সাম ফর 2 আওয়ার্স। এখানে কি আছে? হ্যাভ বিন আছে আর ডুর সঙ্গে আইএনজি যুক্ত হয়েছে, সেজন্য এটা কি বলবো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। একদম সহজ। আমরা এই দেখতে পাচ্ছি এখানে ফর আছে, ফর এই যে বগটের মধ্যে এই ফর আর সিন্স নিয়ে কিছু কথাবার্তা আছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের মধ্যে, সেগুলি আমরা বোঝার চেষ্টা করি। যখনই আমরা কোনো একটা নির্দিষ্ট টাইম থেকে এখন পর্যন্ত কাজটা চলের বোঝানো হয় তখন আমরা সিন্স ব্যবহার করে থাকি।
পয়েন্ট অফ টাইম যখন বোঝানো হবে, অর্থাৎ কোনো নির্দিষ্ট টাইম থেকে এখন পর্যন্ত কাজটা চলার বোঝানো যখন হবে, তখন আমরা সিন্স ব্যবহার করে থাকি। দেখতে আমরা একটা এক্সাম্পল দেখতে পারি, সিন্স 2019, অর্থাৎ তুমি বলতে চাও যে আমি 2019 থেকে এখন পর্যন্ত কী করিতেছি, পড়িতেছি, তখন কি বলবে, সিন্স লাগাবে, ফর নয়। হ্যাঁ, আবার যদি বলতে পারো আমি সিন্স মন্ডে লাস্ট, আরেকটা এক্সাম্পল দেখতে পাচ্ছি, আমি কি বলছি, আমি গত সোমবার থাকি এখন পর্যন্ত পড়িতেছি, যখন বুঝাবে তখন এটা একটা নির্দিষ্ট টাইম বলেছো না, গেছে গত সোমবার থাকি, সেই জন্য এটার আগে কী বসবে, সিন্স বসবে। যখন অনির্দিষ্টভাবে কোনো কিছু বলা হয় তখন ফর ব্যবহার করা হয়। যে আমরা এক্সাম্পল দেখতে পারি, ফর 5 days, আমি 5 দিন থেকে কোনো একটা কাজ করি, আর কিংবা তো আমি 3 মাস থেকে কোনো একটা কাজ করি, আর যখন বুঝাতে হবে বুঝাবে তখন ফর ব্যবহার করবে। অর্থাৎ কোনো নির্দিষ্ট নয় তখন ফর, আর নির্দিষ্ট টাইম হলে সিন্স ব্যবহার করা হয়। আমরা আজকে ভিডিওটা এখানেই সমাপ্ত করলাম। আমরা পরের ভিডিওটা হবে শুধু এক্সাম্পল, অর্থাৎ প্রেজেন্ট ইনডিফিনিটের কয়েকটা এক্সাম্পল থাকবে, প্রেজেন্ট কন্টিনিউয়াসের কয়েকটা এক্সাম্পল থাকবে, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, সবের কয়েকটা এক্সাম্পল নিয়ে আমরা বিস্তারিতভাবে জানার চেষ্টা করবো কোনটা প্রেজেন্ট ইনডিফিনিট, কোনটা প্রেজেন্ট পারফেক্ট, সেগুলি আমরা এক্সাম্পল দ্বারা আমরা ধরার চেষ্টা করবো। আর আজকে এখানেই সমাপ্ত করলাম। তোমরা এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে আর বেল আইকনে ক্লিক করে থাকবে নোটিফিকেশন পাওয়ার জন্য। আর আজকে এখানে শেষ করলাম। তোমরা পড়তে থাকো আর শিখতে থাকো, আর আমি পড়ার চেষ্টা করছি, আমি শিখবো, তোমাদেরকেও শেখাবো। আজকের জন্য এখানেই সমাপ্ত। খুদা হাফিজ। Never miss an update. Subscribe now and press the bell icon.